তিস্তা নদীর পানির সুষ্ঠু বন্টন ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে চলছে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি। এর অংশ হিসেবে আজ হবে পদযাত্রা ও নদী পারাপার। এ নিয়ে আরও জানাতে তিস্তা পাড়ের কাউনিয়া ব্রিজ এলাকা থেকে সিফাত শাহরিয়ার, রংপুরের গঙ্গাচড়ার মহিপুর ব্রিজ এলাকা থেকে মোকারম হোসাইন ও গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা ব্রিজ থেকে যুক্ত হচ্ছেন মাজিদুর রহমান। শুরুতে যেতে চাই সিফাত শাহরিয়ার কাছে। সিফাত, জানাবেন যে পদযাত্রা ও নদী পারাপার কর্মসূচি কখন শুরু হবে, কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানতে চাই। নাফি, তাদের নদী পারাপার কর্মসূচিটি দুপুর বেলা শুরু হওয়ার কথা রয়েছে, তার আগে পদযাত্রা রয়েছে। আমি এখন যেই সেতুতে দাঁড়িয়ে আছি, সড়ক সেতু, এটি তিস্তার কাউনিয়া এলাকার সড়ক সেতু এবং তার ঠিক সামনে রয়েছে তিস্তা রেল সেতু, যেটি রয়েছে তিস্তা রেল সেতু এবং সড়ক সেতুর মাঝখানে যে চর, সেই চরেই মূলত যে অবস্থান কর্মসূচি সেটি হচ্ছে এবং জনতা সমাবেশ গতকালও হয়েছে, আজকেও রয়েছে। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলার কথা রয়েছে। তবে কর্মসূচি শুরুর আগে তাঁবু থেকে আমরা যেটি দেখছি, হ্যান্ড মাইকে করে সকলকে আহ্বান করা হচ্ছে সকলের সমাবেশ স্থলে একসাথে হওয়ার জন্য এবং এরপরেই শুরু হবে যে পদযাত্রা। আমি যেই সড়ক সেতুতে রয়েছি তার পেছনে লালমনিরহাট, তার সামনে রংপুর, অর্থাৎ নদীর এক প্রান্তে লালমনিরহাটের সীমানার শুরু, অন্য প্রান্তে রংপুরের সীমানার শেষ। এই লালমনিরহাটের প্রান্ত থেকে রংপুরের প্রান্তর দিকে এই সেতু হয়েই যে পদযাত্রা সেটি হওয়ার কথা রয়েছে এবং বাকি আমরা যেটুকু জানি যে তারা প্ল্যাকার্ড নিয়ে, অর্থাৎ প্রতিবাদ স্বরূপ, এই তিস্তা নদীটি জানেন আন্তর্জাতিক নদী, তারপরও বাংলাদেশ তার যে ন্যায্য হিস্সা পানি সুষম বন্টন সেটি না করার কারণে আন্তর্জাতিক নদী হওয়া সত্ত্বেও তিস্তার পানি ইচ্ছে মতো বাংলাদেশ ব্যবহার করতে পারছে না, বরং ইচ্ছে মতো আটকে রাখে এবং প্রত্যাহার করে ভারত। যখন নদীতে বাঁধ দিয়ে তারা বিদ্যুৎ উৎপাদন করে, কিন্তু বাংলাদেশের কৃষকরা পানির অভাবে ফসল ফলাতে পারে না এবং সেই সাথে আমরা বর্ষা মৌসুমে দেখি তারা তাদের মতো পানি অপসারণ করে এবং তারপরেই কিন্তু নদী ভাঙনের সৃষ্টি হয়, বসতবাড়ি ফসল নষ্ট হয়, অর্থাৎ খরা মৌসুমে ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটে এবং বর্ষা মৌসুমে ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটে। এই যে নদী এবং নদী পাড়ের যারা বাসিন্দারা রয়েছে তাদের দীর্ঘদিনের চাওয়া, এই যে তিস্তা মহাপরিকল্পনা রয়েছে সেটি যাতে বাস্তবায়ন করা হয়। তিস্তা মহাপরিকল্পনা সে ২০১২ সালে একটি খসড়া তৈরি হয়েছিল, তবে এখন পর্যন্ত সেটি স্বাক্ষর হয়নি। এক যুগ সময় পার হয়ে গেল, গত আওয়ামী লীগ সরকার নানাভাবে প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু সেটি আলোর মুখ দেখেনি। এখন পরিবর্তিত পরিস্থিতিতে এখানকার বাসিন্দারা, রংপুরের বাসিন্দারা চাইছেন খুব দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক এবং এই উত্তরের জনপদের মানুষকে তিস্তার যে বলা যায় অভিশাপ সেখান থেকে যাতে মুক্তি পায় তারা, এবং বৈষম্যের শিকার যারা হচ্ছিল তারা যাতে সেখান থেকে মুক্তি পায়। তো এই ছিল নাফি আমার কাছে তিস্তা পাড় থেকে সবশেষ। সিফাত শাহরিয়ার যুক্ত ছিলেন আমাদের সাথে। এবার যেতে চাই রংপুরে গঙ্গাচড়ার মহিপুর ব্রিজ এলাকা থেকে মোকারম হোসেনের কাছে। মোকারম, জানাবেন যে আজকে যে কর্মসূচি রয়েছে পদযাত্রা ও নদী পারাপার কর্মসূচি, সেই ব্যাপারে সেখানের পরিস্থিতি কেমন দেখছেন? এছাড়া আর কোনো কর্মসূচি সেখানে হবে কিনা জানাবেন। নাফি, আন্দোলনকে মূলত উৎসবে রূপ দিয়েছে রংপুরের ৫ জেলার মানুষ, অর্থাৎ তিস্তার কোল ঘেঁষে যেই জনপদ রংপুরের লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং যে তিস্তা অববাহিকার যেই ৫টি জেলা আছে সেই জেলার ২ কোটি মানুষের জীবনরেখা বলা হয় তিস্তাকে। সেই তিস্তা কিন্তু তিস্তা পানির ন্যায্য হিস্যার দাবিতে সেই তিস্তার যে জীবনরেখা বলা হয় সেই জীবনরেখাকে বাঁচাতে মানুষ কিন্তু একেবারে প্রাণপণ মরিয়া হয়ে আসলে লড়ছেন বলা যায়। এবং বছরের পর বছর তিস্তার যে ভাঙন, তিস্তার যে চর জেগে তিস্তাকে যে মরুকরণ করা, তার জন্য কিন্তু বরাবরই প্রতিবেশী দেশ ভারতকে দায়ী করা হয়। অর্থাৎ ভারত এই নদীর অভিন্ন নদী হওয়া সত্ত্বেও একতরফা গজলডোবায় বাদ দিয়ে যে পানি প্রত্যাহার করে তাদের বিদ্যুৎ উৎপাদনের জন্য, তাদের সেচ কাজের জন্য, যার ফলে কিন্তু তিস্তার
যে এই অংশ আছে বাংলাদেশ অংশ 115 কিলোমিটার, যেটি শুরু হয়েছে নীলফামারীর ডিমলা থেকে শেষ হয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জে। এই যে 115 কিলোমিটার লম্বা তিস্তা নদীর দুই তীরে 230 কিলোমিটার জনবসতি, 30 কিলোমিটার জনপদ, সেই জনপদের মানুষের জীবন জীবিকার কিন্তু অনেকখানি নির্ভরযোগ্যতা এই তিস্তা নদী। এবং এই তিস্তার পানির সুষ্ঠু বন্টনের দাবিতে তিস্তা পাড়ের মানুষের যে আন্দোলন, সেই আন্দোলনকে পুঁজি করে কিন্তু আওয়ামী লীগ দীর্ঘদিন এই অঞ্চলের মানুষের কাছে ভোট নিয়েছে। এই অঞ্চলের জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু বরাবরই প্রত্যেক নির্বাচনের আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের স্বপ্ন দেখিয়ে এই অঞ্চলের মানুষের ভোট হাতিয়ে নিয়েছে। এবং মানুষ বলছেন যে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় করে তিস্তা পাড়ের মানুষকে যদি সুন্দর জীবন উপহার দিতে হয় তাহলে তিস্তাকে বাঁচাতে হবে। এই বাঁচানোর জন্যই তারা গত 48 ঘন্টার যে কর্মসূচি, সেটি কিন্তু আজ দ্বিতীয় দিন তারা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছেন। আজকে দুটি কর্মসূচি আছে, সেই একটি হলো পদযাত্রা অর্থাৎ তিস্তা নদী পারাপার, আরেকটি আছে তিস্তা নদীর পানিতে নেমে প্লাকার্ড প্রদর্শন। এই 3 ঘন্টা সকাল 10টা থেকে পরবর্তী 3 ঘন্টায় দুটি কর্মসূচি বাস্তবায়ন হবে। অর্থাৎ নদীর মাঝখানে নেমে তারা প্লাকার্ড প্রদর্শন করে দেখাবেন যে একটা নদীতে কি পরিমাণ পানি থাকার কথা এবং এখন কি পরিমাণ পানি আছে। এবং এই কর্মসূচির পরে দুপুর থেকে মূলত বিএনপির আয়োজনে এই কর্মসূচিটি দেওয়া হয়েছে, যদিও তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে কর্মসূচিটি হচ্ছে। মূলত এই কর্মসূচিটিকে ঘিরে কিন্তু স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দারুণভাবে চাঙ্গা হয়েছেন। এবং এই পদযাত্রার পরে আন্তর্জাতিকভাবে গণমাধ্যমে এই বিষয়গুলো নিয়ে এসে প্রতিবেশী দেশ ভারতকে চাপ দেয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য চীনের যে অংশগ্রহণের আগ্রহ, সেটিকে বাস্তব রূপ দেওয়ার জন্য তাদের যে চেষ্টা, সেই চেষ্টার অংশ হিসেবেই কিন্তু আজকের এই কর্মসূচিগুলি পালিত হচ্ছে। এবং একই সঙ্গে যেটি শুরুতেই বলছিলাম যে আন্দোলনকে উৎসবে রূপ দেয়া, এখানে যে মঞ্চ তৈরি করা আছে তিস্তার 115 কিলোমিটার দীর্ঘ পথে 11টি পয়েন্টে মঞ্চ এবং তাঁবু করা আছে এবং সেই তাঁবুতে কিন্তু রাত্রি যাপন করেছেন তিস্তা পাড়ের মানুষ। অর্থাৎ জারি গান, সারি গান, ভাওয়াইয়া গান, মঞ্চ নাটক, যাত্রাপালা থেকে শুরু করে আগামী 48 ঘন্টা এই আন্দোলনকে উৎসবের মধ্য দিয়ে তারা পালন করে তিস্তার পানির ন্যায্য হিস্যার যে দাবি, সেটি আসলে জোরদার করার চেষ্টা করছেন। এই ছিল নাফি এই মুহূর্তে তিস্তার কাউনি অংশ, তিস্তার গঙ্গাচড়া অংশ থেকে আমরা কিন্তু সবশেষ। কর্মসূচির বাকি অংশগুলো আমরা পরের সংবাদে নিশ্চয়ই জানাতে পারবো। নাফি। মোকাররম হোসেন যুক্ত ছিলেন রংপুর থেকে। এবার যেতে চাই গাইবান্ধায় মাজিদুর রহমান কাছে। মাজেদ, আজকে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এই কর্মসূচি পালন করছেন, সেখানে নেতাকর্মীরা কি বলছেন এইসব কর্মসূচি নিয়ে জানাবেন। হ্যাঁ, রাফি যেমনটি বলছিলেন যে গতকাল থেকে যে কর্মসূচিটা শুরু হয়েছে তিস্তা রক্ষা আন্দোলনের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু কালকে গভীর রাত পর্যন্ত, আমি যে পয়েন্টে রয়েছি সুন্দরগঞ্জের যে তিস্তা পারে যে পয়েন্টে রয়েছি, সেটা গভীর রাত পর্যন্ত কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভায়া জারি সারি গান কিন্তু এখানে গাওয়া হয়েছে এবং এখানকার মানুষজন কিন্তু গভীর রাত পর্যন্তই ছিল। এবং তারপর থেকে কিন্তু আজকে যে প্রোগ্রামটা রয়েছে সেটি হলো পদযাত্রা এবং এখানে নদীতে নেমে প্লাকার্ড প্রদর্শন, অর্থাৎ কি পরিমাণ পানি আছে এবং নদীতে যে পানি নাই, হাঁটু পানিতে নামে তারা প্লাকার্ড প্রদর্শন করবেন এবং জানাবেন যে তিস্তা নদীতে এই সময় পানি থাকে না, এই সময় খরার সময় মানুষ কিন্তু অনেক দুর্ভোগে পোহাতে হয়। আর যেটি বলছিলেন যে গতকাল কিন্তু বিএনপি সহ বিভিন্ন নেতা কর্মীরা কিন্তু এই সমাবেশ স্থলে আসছিল, কর্মসূচি স্থলে এসেছিলেন এবং তারা কিন্তু একটি হুঁশিয়ারি দিয়েছেন, যদি এই ন্যায্য হিস্সা ভারত যদি না দেয় তাহলে আন্তর্জাতিক আদালত পর্যন্ত তারা যাবেন। এবং এই যে বাস্তবায়নের যে রূপরেখা দেওয়া হয়েছে ন্যায্য পানির হিস্সা এবং যেটি মহাপরিকল্পনা, এটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু এই আন্দোলনটা চালিয়ে যাবেন। এবং এই এলাকার মানুষের কিন্তু একমাত্র দাবিই কিন্তু এই তিস্তাকে রক্ষা করা, কারণ এই তিস্তা হচ্ছে তাদের বলতে গেলে প্রাণ পুরুষের মতন একটি নদী, যেখান থেকে কিন্তু এখানকার মানুষজন বেঁচে থাকতে পারে, তাদের কৃষি উৎপাদিত ফসল উৎপাদন করতে পারে এবং এই নদী অববাহিকা যে মানুষগুলো রয়েছে এই নদীতে তাদের যে ন্যায্য পাওনা রয়েছে সে পাওনাটা ফিরে নিতে চান। আর এই কারণেই কিন্তু তারা এই আন্দোলন করছেন। এখানে যদিও বিএনপি এখানে সংখ্যাগরিষ্ঠভাবে এখানে আন্দোলন ডাক দিয়েছে, তারপরেও কিন্তু সর্বস্তরের মানুষ কিন্তু এখানে দেখা গেছে। এখানে গতকাল বর্তমানে যে মঞ্চ, সেখানে কিন্তু জামায়াতে ইসলামের সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছিলেন এবং তাদেরও কিন্তু একটাই দাবি যে এই তিস্তা পাড়ের মানুষগুলো বাঁচাতে হবে, তিস্তা পাড়ের মানুষগুলো আমরা বাঁচতে চাই। এই জন্য যে জাগো ভায়ে যে স্লোগানটি, এই স্লোগানের মধ্যে তিস্তা নদীকে বাঁচানোর যে আকুতি, সে আকুতিটি কালকে আমরা লক্ষ্য করেছি। আমার যে দিকটা ব্রিজের ওই পার, এখানে চিলমারি অর্থাৎ কুড়িগ্রামের যে জেলা, সে জেলার থেকেও কিন্তু এখানে চলে আসছেন এবং গাইবান্ধার যে জেলা, সেখানে সুন্দরগঞ্জ উপজেলা থেকে কিন্তু প্রচুর মানুষ এখানে ঢল আমরা দেখেছিলাম গতকাল। এবং গতকাল থেকেই কিন্তু যে আন্দোলনটা, সে আন্দোলনটা এখানে চলছে এবং এই 48 ঘন্টা আন্দোলন আজকে শেষ হবে। তারেক রহমানের যে
বক্তব্য দিবেন। তিনি প্রত্যেকটা 11টা পয়েন্টে যে ভার্চুয়াল যে বক্তব্য দিবেন, সেই বক্তব্যের মাধ্যমে কিন্তু এখানে এই অনুষ্ঠানটা শেষ হবে। তো এইভাবে কিন্তু এই 48 ঘন্টা কর্মসূচি চলছে। তো এখান থেকে নাফি আমার কাছে এই পর্যন্ত ছিল এই পয়েন্ট থেকে।